অসাধু ও ভেজালকারী ব্যবসায়ীদের উৎসাহিত করছে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার ফেসবুক মন্তব্য। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের দুর্বল নেতৃত্ব ও অদক্ষতার কারণে নগরীর মানুষের ভোক্তা অধিকার সুরক্ষা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ কিছু স্বার্থকেন্দ্রিক কারণে অধিদপ্তরটি কুক্ষিগত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সরকার পরিবর্তন হলেও অধিদপ্তরের এই কার্যালয়ে কোনো পরিবর্তন হয়নি। বিগত সরকারের ছত্রছায়ায় থাকা একটি সংগঠনের কাছে তারা এখনও জিম্মি। সরকারি বরাদ্দ না থাকায় যে সংগঠনটি চলতি বছর 15ই মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস চট্টগ্রামে উদযাপন করতে পারেনি, রহস্যজনক কারণে অধিদপ্তর এখনও সেই সংগঠনকেই শুধু তাদের উন্নয়ন সহযোগী হিসেবে বিবেচনা করছেন এবং অন্য কোনো সংগঠনের সঙ্গে কাজ করতে অপারগতা দেখাচ্ছে, যা চট্টগ্রামের ভোক্তাদের অধিকার সুরক্ষিত হওয়ার পথে প্রধান অন্তরায়। একই ধারায় হাঁটছেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও খন্দকার মাহমুদুল হাসান। উপজেলার অধিকাংশ দোকানে মূল্য তালিকা ও ট্রেড লাইসেন্স নেই। এতে সরকার হারাচ্ছে রাজস্ব এবং জনগণ হচ্ছে নিঃস্ব, যা ভোক্তাদের স্বার্থবিরোধী। কিন্তু এসব সমস্যার প্রতিকার না করে গত 21শে অগস্ট সিআরবি চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার উদ্যোগে কেরানীহাট বাজার পর্যবেক্ষণ বিষয়ে তিনি অসাধু ব্যবসায়ীদের সঙ্গে যুক্ত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক স্ট্যাটাস দিয়ে বিতর্ক সৃষ্টি করেছেন, যা সাইবার অপরাধের শামিল। একজন সরকারি কর্মকর্তার এমন আচরণ মোটেও গ্রহণযোগ্য নয়। স্থানীয় ভোক্তাদের সুরক্ষায় আমরা তার এই মন্তব্য প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। সম্প্রতি ফেসবুকে তার মন্তব্য ও লেখনীতে সাধারণ মানুষ বিস্মিত হয়েছে এবং সন্দেহ প্রকাশ করেছে যে তিনি আসলেই চট্টগ্রাম জেলা প্রশাসনের সঙ্গে যুক্ত কর্মকর্তা কিনা। তিনি ভোক্তা অধিকার আন্দোলন সিআরবিকে অসাধু চক্র বলে আখ্যা দিয়েছেন, যা একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার জন্য শোভনীয় নয়। উল্লেখ্য, সিআরবি সদস্যরা পর্যবেক্ষণ কার্যক্রমের সময় অন ড্রেসে ছিলেন, ফলে বিভ্রান্তির সুযোগ ছিল না। এই ঘটনার ভিডিও প্রমাণও বিদ্যমান। সিআরবি সেলফ এইড ফাউন্ডেশনের ভোক্তা অধিকার সচেতনতা ও গবেষণা প্রকল্প একটি সরকার স্বীকৃত সংগঠন, যা বর্তমানে দেশের 43টি জেলায় সক্রিয়ভাবে কাজ করছে। চলতি বছর চট্টগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় সিআরবি এককভাবে 15ই মার্চ চট্টগ্রাম সার্কিট হাউসে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন করেছে। দিবস উপলক্ষে প্রকাশিত স্মারক গ্রন্থে মাননীয় জেলা প্রশাসকের বাণী স্থান পেয়েছে এবং তিনি সিআরবিকে ভিডিও বার্তাও প্রদান করেছেন। একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তা হয়ে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর মন্তব্যের জন্য আমরা সিআরবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেসবুকের মন্তব্য প্রত্যাহার না করলে আমরা বিষয়টি লিখিতভাবে মাননীয় জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করার সিদ্ধান্ত নিয়েছি। প্রয়োজনে ভোক্তাদের অধিকার সুরক্ষার স্বার্থে তা মন্ত্রণালয়ে উপস্থাপনের উদ্যোগ নেওয়া হবে। সিলেট জেলার আলোচিত সাদা পাথর কাণ্ডের সাথে জড়িত ইউএনওদের মতো সাতকানিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তাও স্থানীয় অপরাধ চক্রের সাথে জড়িয়ে পড়েছেন কিনা তা তদন্ত করে দেখা জরুরি। পাশাপাশি তার সম্পদের হিসাব প্রকাশ এবং সাতকানিয়া উপজেলার বাজারসমূহে বিদ্যমান অনিয়ম, ভেজাল খাদ্য ও নকল ঔষধ বিপণন বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত তদন্তের দাবি জানাচ্ছি। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।